স্বাগতম সবাইকে খুলনা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে। আমি সাধন দাস, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল। আজকে আমরা যে বিষয়ে ক্লাস নেব বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সার্ভেইং 3 আমরা পূর্ববর্তী ক্লাসে অঙ্ক করেছিলাম যে কোনো বৃত্তাকার বাঁকের লং কর্ডের দৈর্ঘ্য 50 মিটার, বার্সাইড সাইন 4 মিটার হলে 10 মিটার পর পর অর্ডিনেটের মান, বা আমরা এটা 7.5 মিটার ব্যবধানে করেছিলাম অঙ্কটা। 7.5 মিটারে অর্ডিনেটের মান স্থাপন করো। এরপর আমরা আজকে আর দুইটা অঙ্ক দেখব, দুইটা নিয়ম, একটা শর্ট এবং আরেকটা একটু সামান্য বড় অঙ্ক। তারপর আমরা দেখি কি বলা হয়েছে। জাস্ট নিয়ম একই, কিন্তু এই কিছু টেকনিক থাকে যেগুলোর জন্য আমাদের এটা করতে হয়। বলছে এই দুটি সরলরেখার বিয়ারিং যথাক্রমে 60 ডিগ্রি এবং 260 ডিগ্রি প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। হ্যাঁ, প্রতিসরণ কোণের মান। তা আমরা যদি সমাধানটা করি তাহলে প্রতিসরণ কোণের মান নির্ণয় করতে হবে। প্রতিসরণ কোণের মান ফাই কোণ 260 বিয়োগ 60। হ্যাঁ, এটা হলো কি বলা আছে, বিয়ারিং দেওয়া আছে। তাহলে বিয়ারিং দ্বয়ের বিয়োগফল বিয়োগ আমরা যখন প্রতিসরণ কোণের মান নির্ণয় করি 160 ডিগ্রি 180 থেকে সর্বদা সেটা বাদ দিই, কিন্তু এইখানে এই বিয়ারিংয়ের মানটা বেশি, কারণ আমরা 180কে শেষে লিখেছি। তাই এটা বিয়োগ করলে হয় 200 বিয়োগ 180 সমান 20 ডিগ্রি। এটা হলো একটা অ্যান্সার ছিল, খুব শর্ট কোশ্চেন, ঠিক আছে, একেবারেই অতি সংক্ষিপ্তর জন্য। এরপরে যে অঙ্কটা দেখব সেটা বলা আছে যে একটি 5 ডিগ্রি বাঁকের ছেদবিন্দু সেইনস 120 প্লাস 19 সেইন এর কেন্দ্রীয় কোণ 30 ডিগ্রি হলে প্রথম বাঁকের উপজাত দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, 125 হচ্ছে 19 সেইন, 19 লিঙ্ক, 125 সেইন 19 লিঙ্ক আছে। তো আমরা এটাকে কি করব, এটাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি ছেদবিন্দু সেইনস নির্ণয় করি, প্রথমে কি করতে হবে, আমাদের ছেদবিন্দুর সেইনসটা আমরা নির্ণয় করি। ছেদবিন্দু সেইনস কি আছে আমার দেওয়া আছে 125 যোগ 19 সেইন। এটাকে যদি পরিবর্তন করি 125 গুণ 30 মিটার শিকল, ঠিক আছে, 30 মিটার শিকল। হ্যাঁ, এই 19 লিঙ্ককে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, এরপরে 30 দিয়ে গুণ করব। তাহলে এটাও কি হলো, আমার মিটারে চলে গেল। অ্যান্সারটা কিসে চলে গেল, মিটারে চলে গেল। এটুকু ক্যালকুলেশন যদি করি আমি, এটুকু ক্যালকুলেশন করলে হচ্ছে 3755.7 মিটার। এটা হলো ছেদবিন্দুর সেইনস। তাহলে বোঝা গেল না 30 দিয়ে কেন গুণ করলাম, আমার 30 মিটার শিকল এটা তাই। আর 19 লিঙ্ককে আমরা 30 মিটার শিকলকে 100 ভাগে ভাগ করি, তাই 19 লিঙ্ককে আমরা 100 দিয়ে ভাগ করেছি, তারপরে সেটাকে কিসে নিয়ে গেছি, সেইনে নিয়ে গেছি, এবং এই 30 দিয়ে গুণ করে সেটাকে মিটারে নিয়ে নিয়েছি। এইটুকু হলো এই অঙ্কের জন্য মূল পয়েন্টটা। এরপরে কি বলা আছে যে এর কেন্দ্রীয় কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। কেন্দ্রীয় কোণ মানে কি, ডির মান 30 ডিগ্রি দেওয়া হলে প্রথম বাঁকের উপজাত দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করি। আমাদের এই সূত্রটা তো সবার মুখস্থ হয়ে গেছে, বাঁকের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। বাঁকের ব্যাসার্ধ কি 1719 ডিগ্রি। 1719 ডি কত, 5 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কি হবে, 343.8 মিটার। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। স্পর্শকের দৈর্ঘ্য কি হবে,
স্পর্শকের দৈর্ঘ্য টি, বড় হাতের টি, স্পর্শকের দৈর্ঘ্য বড় হাতের টি যদি সূত্র লিখি কী হয় আমার সূত্র r tan del/2 r tan, আর এর মান কি বাঁকের ব্যাসার্ধ 343.8 tan del/2 মানে ডেলের মানে এখানে দেওয়া আছে কত, কেন্দ্রীয় এখন 30 ডিগ্রি 30/2, তাহলে এটার ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটা হলো 92.2 মিটার। তাহলে এটা হলো কি করলাম, ছেদবিন্দু চেইনেসটা নির্ণয় করলাম প্রশ্ন থেকে, বাঁকের ব্যাসার্ধটা নির্ণয় করলাম, এরপরে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করলাম। কেন বাঁকের প্রথম উপজার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তো বাঁকের উপজার দৈর্ঘ্য, এটা আমি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করলাম। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পেলাম। তাহলে স্পর্শক বিন্দু চেইনেস নির্ণয় করতে হবে আমার। স্পর্শক বিন্দু চেইনেস যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে কী হবে, স্পর্শক বিন্দুর চেইনেস নির্ণয় হবে। এই 3755.7 থেকে 92.2 বাদ দিতে হবে। তাহলে স্পর্শক বিন্দু চেইনেস পাবো। মুছে দিই, হ্যাঁ, প্রথম এই লাইনটা করব আমরা, সেটা লিখলাম। এক কাজ করি, উপরের থেকে লাইন করি আর বাদ দিই। স্পর্শক বিন্দুর কী করব, চেইনেস। স্পর্শক বিন্দু চেইনেস কি বলেছিলাম, এই মান থেকে এই মানটা বাদ দেব, 3555 - 7 92.2। এটা ক্যালকুলেশন করলে হবে কত আমার, স্পর্শক 3663 - 58 মিটার। এটা হলো কি স্পর্শক বিন্দুর চেইনেস। তাহলে উপজার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমার। উপজার দৈর্ঘ্যকে আমি এখন নির্ণয় করি, এটাকে মুছে দিলাম। তাহলে স্পর্শক বিন্দু চেইনেস পাওয়ার পর মিটারে আছে, আর প্রথম উপজার দৈর্ঘ্য, তাহলে এর একটা মান আমি নিয়ে আসি। প্রথম উপজার দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমি এখানে একটা ক্যালকুলেশন করি, 3663 - 58, এটা কি মিটারে আছে। এই মানটাকে আমি কি করব, 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে কেন ভাগ করব, আমরা কিসে নিয়ে যাব, তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করার পরে চেইনে নেব, অর্থাৎ 3663.58 ভাগ 30, 122.12, সর্বসম কত হয়, 123 সেন বা 23 শিকল হয়। 23 শিকলে করার পরে আমি এখন 30 দিয়ে গুণ করে দেবো সরাসরি, মানে একটা আমার পূর্ণ মানের জন্য এটা দরকার হবে। তাহলে কত হলো, 3690 মিটার। তাহলে প্রথম উপজার দৈর্ঘ্য, উপজার দৈর্ঘ্য 3690 - 3663.58। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে আমার 26.42 মিটার। এটা হলো সেই অ্যান্সার, তাহলে স্পর্শক বিন্দুর চেইনেস থেকে প্রথম উপজার দূরত্ব নির্ণয় করলাম। আমি মুছে দিচ্ছি, তারপরে আমি দেখি আরও কোনো নিয়ম আমাদের আছে কিনা। ঠিক আছে, আর সবাইকে বলতেছি, তোমাদের আপনাদের দিকে মিড টার্ম আছে, তারপরে মিড টার্মের আগে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট 9 তারিখ থেকে আসে। তোমরা যত সময় ক্লাসে আসো, ক্লাসে সরাসরি বোঝা আর অনলাইনে পড়াশোনা আকাশ পাতাল পার্থক্য থাকে। ঠিক আছে, এখানে কি হয়, আমরা নিজেদের মতো বলে দিতে হয়। দেখা যায় তোমরা সেই ক্লাসটা দেখো কিনা, করো কিনা। অনেক প্রমাণ আজকে দেখলাম, কিছু স্টুডেন্ট আসছে তাদের থেকে, যে এই ক্লাস তারা দেখেছে, বাট একটা কথাও তারা বলতে পারে না যে কাকে বলে কি, বা একটা সংজ্ঞা বেসিক্যালি জিনিস যদি বলা হয় তবুও হচ্ছে না। তো এই জন্য বলবো, তোমাদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য চলে আসো কলেজে, এসে ক্লাস করো, সেটা খুব ভালো হবে। মনোযোগ সহকারে ক্লাস করো, বোঝো, কোশ্চেন না করলে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর বাড়িতে বসে থেকে লাভ কি, করোনার সময় তোমাদের তো পড়াশোনা এখন টার্গেট,
তোমরা তো সবাই স্টুডেন্ট, সো তোমাদের টার্গেট হলো পড়াশোনা করা। তো তোমরা চলে আসো কলেজে, এসে ক্লাস করো সরাসরি। এখন তো করোনায় মানে সেই মহামারী তো এখন আর নেই, এখন তো সব কিছুই স্বাভাবিক চলতেছে, কলেজ চলতেছে, আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে। তোমরা আসো, এসে বসে ক্লাস করো সরাসরি। যাই হোক, আমরা পরের অঙ্কটা দেখি কি বলছে। 9 নম্বর অঙ্ক বলছে বাঁকের খুঁটির ব্যবধান 30 মিটার। বাঁকের খুঁটির ব্যবধান 30 মিটার। প্রথম ও দ্বিতীয় বিন্দুর স্পর্শক স্পর্শবিন্দু সেইনএস 957.10 ও 1216.12 মিটার হলে প্রথম ও শেষ উপজার দৈর্ঘ্য কত হবে? প্রথম ও শেষ উপজার দৈর্ঘ্য কত হবে? তো আমার ডাটাগুলো কী কী দেওয়া আছে, আমি এখানে একটু ডাটাগুলোর কাজ করি। একটু আগে যে কাজগুলো করলাম, হ্যাঁ, ডাটা দেওয়া আছে কত আমার 900, একটা ডাটা দেওয়া আছে বিন্দু সেইনএস দেওয়া আছে কত, হ্যাঁ, বিন্দুর প্রথম আর দ্বিতীয় বিন্দুর স্পর্শক সেইনএস। হ্যাঁ, আমি প্রথম বিন্দু বলে লিখি, প্রথম বিন্দুর সেইনএস আছে কত 997.10 মিটার। একটু আগে বিন্দু সেইনএসকে কী করেছিলাম, আমি যে স্কেলটা ধরি বা যে মিটার যে শিকলটা ধরি সেটা দিয়ে কি করি, একে প্রথমে ভাগ করতে হয়। তাহলে 30 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে কী আসবে, একটা মান আসবে, এবং সেটার কী মান নেব, আমরা পূর্ণ মান নেব। সেটার মান আসবে কত, তাহলে এরকম তো হয় না, আমরা পূর্ণ মান নেব কত 34। কত মিটার শিকল, 30 মিটার শিকল দিয়ে গুণ করলাম, গুণ করার পরে যেটা আসবে সেটা মানটা নিলাম। তাহলে দ্বিতীয় বিন্দুর একইভাবে দ্বিতীয় বিন্দু সেইনএস নির্ণয় করব। দ্বিতীয় বিন্দু সেইনএস কত দেওয়া আছে, 1216 বিয়োগ 12 মিটার। এটাকে আমরা কিভাবে করব, 1216 12 ভাগ 30, যা আসবে উত্তর কত আসবে 42.04। এটাকে আমরা 42 ধরতে পারি, 42 গুণ 30 সর্বসম 1260 মিটার। এই বিন্দুর কি করলাম, আমরা বিন্দুর সেইনএসগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে নিলাম। তাহলে প্রথম বিন্দুর স্পর্শক সেইনএস যা ছিল, তাহলে প্রথম উপজা, প্রথম বিন্দুর স্পর্শক সেইনএস লিখে আমরা লিখব প্রথম উপজা। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর সেইনএস, প্রথম স্পর্শক বিন্দুর সেইনএস T1 ধরলাম, কত ছিল 957.10 মিটার। তাহলে প্রথম উপজা কত, ওই যে 1020 থেকে বাদ দেবো ওই 957, এটা 1020 বিয়োগ 957.10 মিটার। তাহলে বাদ দিলে কত হয় আমার 22.9 মিটার। কত হচ্ছে 22.9 মিটার। আগের যে অঙ্কটা করলাম, যে প্রথম উপজাটা নির্ণয় করছিলাম, তার কনসেপ্ট কিন্তু ওখানে হয়তো আমি স্কিপ করে গেছি, কিন্তু এই অঙ্কটা ওই কনসেপ্টে করা, এ কারণে অঙ্কটা টোটাল বুঝাই দিচ্ছি। তাহলে ওই অঙ্কটার আগে যদি এই অঙ্কটা দেখো তাহলে কী হবে, একটু ভালো হবে। যাই হোক, সমস্যা নেই। এরপরে আছে দ্বিতীয় বিন্দুর স্পর্শক, আমরা করি দ্বিতীয় বিন্দুর স্পর্শক, দ্বিতীয় স্পর্শক বিন্দুর সেইনএস। আচ্ছা, দ্বিতীয় বিন্দু সেইনএস হোক, দ্বিতীয় বিন্দু সেইনএস যদি T2 হয়, কত ছিল 12.12 মিটার। তাহলে দ্বিতীয় উপজা কী হবে দেখি, দ্বিতীয় উপজা কত 1260 বিয়োগ 1216.12 মিটার। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে বিয়োগ করলে হচ্ছে 1216। এই অঙ্ক বইটি কিন্তু ভুল আছে, এই বইটা অঙ্ক ভুল আছে। এখানে দেখো 1216 প্রশ্নে লেখা, হ্যাঁ, এবার এখানে 1261 করে এরা বিয়োগ করেছে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা, আমার কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর না থাকায় এই অ্যান্সারটা এটা বিয়োগ করে যেটা আসবে, ঠিক আছে, এটাই হলো এর অ্যান্সার আসবে। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো, বিয়োগটা যদি এখানে করি, (43.88 মিটার এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা হলো, এটুকু রাফ ছিল আমার, এটুকু কিছুই না।
এটা রাফ অংশ। তাহলে এই হলো আমার অ্যান্সার ছিল যে প্রথম ও দ্বিতীয় বিন্দু দ্বিতীয় উপজার দৈর্ঘ্য কত হবে এইটা। এই অধ্যায়ের অঙ্কগুলো এরকমই। তো আর তোমাদের ক্লাস টেস্ট কুইজ টেস্টের জন্য কোশ্চেন দেওয়া হবে, তোমরা আসার পরে কোশ্চেন আমরা দাগাই দেব, সেই অনুসারে ক্লাস টেস্ট কুইজ টেস্ট হবে। তো সবাইকে শুধু বলবো যে তোমরা আর লেট না করে চলে আসো, হ্যাঁ, এসে ক্লাস করো, পরীক্ষা টরীক্ষার প্রতি মনোযোগী হও। অনেক সময় তোমাদের লস হয়ে গেছে, প্রায় 1.5 বছর, ব্রেকআপ তো সম্ভব না। তা এখন থেকে যেন যে ড্রপ হওয়া বা রেভার্ট খাওয়া এগুলো না হয়, এগুলো খেয়ে যেন আর মানে জীবনে আবার সময়টা পাস না হয়। এই জন্য সবাই আসো, যারা আসো, এই রেজাল্ট তো খুবই খারাপ, যারা টিকে আসো তারা যেন সর্বশেষ পর্যন্ত টিকে থাকতে পারো, এই জন্য এসে পড়াশোনা শুরু করো, না হলে খুব সমস্যা। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ে যা যা আমরা পড়লাম, ম্যাথগুলো পড়লাম, আমরা ম্যাথগুলো অবশ্যই খুব ভালো মনোযোগ সহকারে দেখবো, ঠিক আছে? ম্যাথগুলো মনোযোগ সহকারে না দেখলে আমরা কিছু বুঝতে পারবো না। তারপরে যদি ম্যাথে কোনো সমস্যা মনে হয়, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে তো কিছু লেখাও না, কিছু বলো না, আসলে বুঝি না তোমরা ভিডিওগুলো দেখো না কি মনোযোগ দাও, নাকি সেই সময় বোঝো পরে বাসায় করো না, পরে বাসায় করে দেখো যে আসলে তোমরা বুঝতেছো কিনা, করে দেখো, করে তো দেখো না, কিছু করে দেখতে হয় যে আমার অঙ্কটা হচ্ছে না, তাহলে কি হলো, স্যার এখানে বোঝাইছে, তারপর যদি ওখানে দেখে সমস্যার সমাধান না হয় তখন কমেন্ট করতে হয়, স্যার এটা বুঝতেছি না বা এটা 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 এটা, তোমরা কমেন্ট করলে আমরা অ্যান্সার দেবো, তোমাদের বোঝাবো, হ্যাঁ, এইভাবে। তা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কলেজের দিকে আসো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সবাইকে, শুধু এটাই বলবো।